আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব চা। আজকে বাসায় অনেক মেহমান ছিল। আমি আমার মেহমানদের চটজলদি কিভাবে চা তৈরি করে খাওয়ালাম, এটা আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতা দিয়ে আমি কিছুক্ষণ চাটা বসিয়ে রাখবো। চুলাটা থাকবে লো ফ্লেমে। এভাবে আমি প্রায় 15 মিনিট চা চুলায় বসিয়ে রাখবো। আস্তে আস্তে লিকারটা যখন ব্ল্যাক একটা কালার ধরবে এবং অন্যদিকে একটু গাঢ় হবে, দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। সবগুলো কাপে আমি পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি আমি সব মেহমানদেরকে জিজ্ঞেস করছিলাম ওরা কীরকম মিষ্টি খাবে, সেই অনুযায়ী আমি কাপগুলোতে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। মেহমান বাসায় একটু বেশি ছিল, আমি সবার জন্য চা তৈরি করে নিচ্ছি। এখন আমি 4 লিকারটা একটা একটা কাপ করে দিয়ে দিচ্ছি। চার লিকারটা আমি দুধ চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। চার লিকারগুলো আমি একটা একটা কাপে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি একটা চায়ের চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। এই ভালো করে দুধ চিনির সাথে চায়ের লিকারটা মিশে গেলে তৈরি হয়ে যাবে সুন্দর দুধ চা। স্পেশালি দুধ চা আপনি ইচ্ছা করলে এভাবে বানাতে পারেন এবং আপনার মেহমানদের মন খুশি করে দিতে পারেন। মেহমান হচ্ছে বাড়ির জন্য রহমত, বরকত। আর আপনি ওই মেহমানদের যদি এভাবে চা বানিয়ে খাওয়াতে পারেন তাহলে ওরা খুশি হবে, এতে আল্লাহ পাক খুশি হবেন। আমি যেভাবে আজকে চাটা তৈরি করলাম আপনারা এভাবে বাসায় বানিয়ে মেহমানদের খাওয়াবেন এবং ওরা আপনার অবশ্যই তারিফ করবে ইনশাআল্লাহ। আমার চাটা দেখেন কি সুন্দর কালার হয়েছে।